রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 যারা ফর্মটা আবেদন করে নিয়েছো বা যারা আবেদন করতে চলেছো, তোমাদের সকলকে একটা কথা আগে থেকে বলে রাখি, ভাই জিডিএস এর মেরিট লিস্টে যদি তোমাদের নাম এসে যায়, তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি এই 5টা আন্ডারটেকিং ফর্ম নিয়ে না যাও, তাহলে তোমাদের সেই ডকুমেন্টস কিন্তু ডিসমিস করে দেওয়া হবে। অর্থাৎ মেরিট লিস্টের নাম আসার পরও ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে, চাকরি তোমরা পাবে না যদি এই 5টা আন্ডারটেকিং ফর্ম না নিয়ে যাও। কোন 5টা আন্ডারটেকিং ফর্ম? দেখো, আজকে আমি তোমাদেরকে এই আন্ডারটেকিং ফর্মগুলো একটু ডিটেলসে ক্লিয়ার করে বলবো, কারণ এই প্রতিটা আন্ডারটেকিং ফর্ম কম্পালসারি বা ম্যান্ডেটরি, সকলকে নিয়ে যেতে হবে, সবার জন্য এটা কম্পালসারি। আর এই আন্ডারটেকিং ফর্মগুলোতে এমন এমন বিষয় উল্লেখ করে দেওয়া আছে যেগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে, কিন্তু এটা সকলকে সাবমিট করতে হবে। তো কোন সেই 4-5টা আন্ডারটেকিং ফর্ম এবং সেখানে কি উল্লেখ করা রয়েছে, এ টু জেড ডিটেলস বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগে তোমরা একটা প্রশ্ন যেটা প্রতিটা ভিডিওতে করছো যে দাদা, আমরা ফর্ম আবেদন করতে গিয়ে একটু বাই মিস্টেক ভুল হয়ে গেছে, তো সেটাকে আমরা চাইলে পারবো পরবর্তী সময় এডিট করতে। আবার অনেকে বলছো যে দাদা, আমরা ডিভিশন কি চেঞ্জ করতে পারবো যখন এডিট উইন্ডো ওপেন হবে? তো এক কথায় বলে রাখি ভাই, যেদিন থেকে তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে সেদিন থেকে তোমরা কিন্তু সমস্ত কিছু এডিট করতে পারবে। তো সেই দিনটা কবে? যেহেতু ফর্মটা যে আবেদন তার লাস্ট ডেট কবে আছে? 3 মার্চ। 3 মার্চ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, এবং তোমাদের যে এডিট উইন্ডোটা ওপেন হবে সেটা কবে থেকে? সেটা হবে ভাই 6 মার্চ থেকে 8 মার্চ, এই 3 দিন সমস্ত কিছু এডিট করতে পারবে। শুধু পারবে না কি কি? নিজের নাম, মানে নিজের নামটাকে পুরো পরিবর্তন করতে পারবে না। যদি স্পেলিং মিস্টেক হয় সেটা তোমরা কিন্তু একটু আধটু ঠিক করতে পারো। তোমার মোবাইল নাম্বারে কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, মানে কিছু এডিট করতে পারবে না। ইমেল আইডি কোনো কিছু এডিট করতে পারবে না, এবং নিজের রেজিস্ট্রেশন নাম্বার, এই 3টে জিনিস। কি কি? মোবাইল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার আর ইমেল আইডি, এই 3টে জিনিস কোনো পরিবর্তন করতে পারবে না। বাকি সমস্ত কিছু এ টু জেড তোমরা কিন্তু এডিট করতে পারবে। আবার আগে থেকে একটা সাবধানতা তোমাদের কিন্তু বজায় রাখতে হবে, কি? যদি তোমাদের এডিটের প্রয়োজন থাকে তবেই তোমরা এডিট উইন্ডোটা ওপেন করবে। ধরো তুমি দেখার জন্য এডিট উইন্ডোটা ওপেন করলে, কোনো কিছু এডিট করলে না, আবার সেটাকে সাবমিট করে দিলে, সেই ক্ষেত্রে তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। যদি এডিট উইন্ডো ওপেন করো, কিছু না কিছু এডিট করতেই হবে, আর না হলে ওপেন করার কোনো দরকারই নেই। বুঝতে পারলে? এইবার আছে তোমাদের আন্ডারটেকিং ফর্ম। দেখো, এখানে মূলত তোমাদের 4টা আন্ডারটেকিং ফর্ম প্রথমে দরকার হয়। কি কি আন্ডারটেকিং এক এক করে বলছি, বিষয়টা একটু ভালো করে নোটিস করতে থাকো। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে কি বলেছে, রিমুভ বা অথবা এখানে ডিসমিস রিলেটেড একটা আন্ডারটেকিং ফর্ম। কিসের ওপর? না, তোমাদেরকে এর আগে মানে কোনো সরকারি চাকরি বা কোনো কিছু চাকরি করতে সেখান থেকে কি রিমুভ মানে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে বা ডিসমিস করে দেওয়া হয়েছে, এর উপর একটা আন্ডারটেকিং দরকার। ঠিক আছে, এটা যারা আগে চাকরি করছে তাদেরও দরকার, আর যারা চাকরি করছে না, যারা এমনি ফ্রেশার ক্যান্ডিডেট সরাসরি মাধ্যমিক পাসের পর জিডিএস অ্যাপ্লাই করছে, তাদেরকেও এটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা আন্ডারটেকিং ফর্ম। পরবর্তী আন্ডারটেকিং ফর্মটা কি আছে বলেছে, কি এখানে দেখো, রিগার্ডিং কম্পিউটার লিটারেল। এখানে কি বলেছে? কম্পিউটারের ওপর। এবার তোমাদের একটা বিরাট বড় প্রশ্ন যে দাদা, কম্পিউটারে কোনো সার্টিফিকেট চাওয়া হবে? দেখো, কম্পিউটারে কোনো সার্টিফিকেট চাওয়া হবে না। এখানে তোমাদের একটা জিনিস কিন্তু মেনশন করে দিয়েছে নোটিফিকেশনে, কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, মানে কম্পিউটার চালানোর একটা অভিজ্ঞতা থাকতে হবে, যে আমি কম্পিউটার চালাতে জানি, কম্পিউটারটাকে বেশ টুকটাক ব্যবহার করতে পারবো। এর জন্য কোনো সার্টিফিকেট, কোনো কোর্স করতে হবে, এইসবের কোনো কথা উল্লেখ করা হয়নি। ঠিক আছে, সেই নিয়ে একটা তোমাদের আন্ডারটেকিং ফর্ম থাকবে, সেটা কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এবার অনেকের কাছে কম্পিউটার সার্টিফিকেট আছে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এটাও সাবমিট করবে, প্লাস কম্পিউটার সার্টিফিকেটটাও ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। কিন্তু যাদের কাছে কম্পিউটারের কোনো সার্টিফিকেট নেই, কোনো সমস্যা নেই, তোমরা শুধুমাত্র এই আন্ডারটেকিং ফর্মটা নিয়ে যাবে। ওকে, পরবর্তী কি বলেছে দেখো, পরবর্তীটা বলেছে দেখো এখানে, রিগার্ডিং অ্যাবল টু রাইড বাইসাইকেল অ্যান্ড ড্রাইভ টু হুইলার স্কুটার অথবা বাইক। মানে এখানে কি বলেছে দেখো, তুমি বাইসাইকেল চালাতে জানো বা স্কুটার বা বাইক চালাতে জানো, ঠিক আছে, এর উপর একটা আন্ডারটেকিং ফর্ম দরকার হয়। এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে, দাদা স্কুটার বা বাইকের কথা বলা হয়েছে, তাহলে তো এখানে লাইসেন্স লাগবে। ভাই, এটা কিন্তু ভুল কথা, কোনো লাইসেন্স এখানে চাওয়া হবে না। ঠিক আছে, লাইসেন্সের কোনো দরকার নেই। যদি লাইসেন্স থাকে নিয়ে যেতে পারো, কিন্তু লাইসেন্স দেখবে না। ঠিক আছে, লাইসেন্সের কথা বলা হয়নি। এখানে কি বলেছে, তুমি বাইসাইকেল বা এখানে স্কুটার বা বাইক চালাতে জানো, তার উপর একটা আন্ডারটেকিং ফর্ম দিতে হবে যে হ্যাঁ আমি চালাতে জানি। অনেকে আছে যারা বাইক বা স্কুটার চালাতে জানে না, কোনো সমস্যা নেই, তাও টিক মার্ক দিয়ে দেবে হ্যাঁ। এই নিয়ে কোনো তোমাদের পরীক্ষা দিতে হবে না যে তুমি চালাতে পারো কিনা, বা তোমাকে পরবর্তী সময় বাইক দেওয়া হবে যে তুমি চালাও, এরকমটা কিচ্ছু না। ভাই, চালাতে জানলেও হ্যাঁ লিখবে, না জানলেও তোমরা হ্যাঁ করবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই নিয়ে একটা আন্ডারটেকিং ফর্ম তোমাদেরকে সাবমিট করতে হবে। ওকে, পরবর্তী কি বলেছে, রিগার্ডিং
অ্যাকুয়েট মেন্স অফ, এখানে কি বলেছে, লাইভলিহুড। মানে এখানে তোমাদের একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এইখানে যে জিডিএস এটা কিন্তু একেবারে স্বনির্ভরশীল চাকরি নয়, সেই কারণেই কিন্তু এই আন্ডারটেকেন ফর্মটা অবশ্যই সাবমিট করতে হয়। কি আন্ডারটেকিংয়ে কি বলা থাকে, আন্ডারটেকিংয়ে এটাই বলা থাকে যে শুধুমাত্র তোমাদের ইনকাম সোর্স জিডিএস নয়, জিডিএস এর পরেও যেন তোমাদের কিছু থাকে। মানে তোমাদের যে জীবনরেখা সেটা কিন্তু শুধুমাত্র জিডিএস এর চাকরির উপর নির্ভর করলে হবে না, এর বাইরেও তোমাদের যেন এক্সট্রা কোনো একটা ইনকাম সোর্স থাকে, সেটা এখানে বলেছে, দেখতে পাচ্ছ, লাইভলিহুড। মানে জিডিএস এর ছাড়াও এমন কোনো রাস্তা আছে যেখান থেকে তোমরা টাকা উপার্জন করো, সেটা কিন্তু তোমাদেরকে এখানে একটা সাবমিট করতে হবে। এবার অনেকে আছে যাদের কাছে একটাই অপশন থাকে জিডিএস এর পর আর কিছু থাকে না, তারা কি করবে, তাদেরকেও ইয়েস দিতে হবে। এখানে নো তো দেওয়াই যাবে না ভাই, এটা মনে রাখবে, ঠিক আছে, এখানে ইয়েস দিতেই হবে। তোমার কাছে আদার্স কোনো সোর্স থাকুক বা না থাকুক, এটা অবশ্যই তোমরা ইয়েস করবে, ঠিক আছে, এটা কিন্তু খুব মাস্ট। আর আরেকটা থাকে তোমাদের 5 নম্বর আন্ডারটেকিংটা কি জানো, যেটা খুব খতরনাক আন্ডারটেকিং থাকে, সেখানে বলাও এটাই থাকে যে তুমি জিডিএস এ চাকরি করছো, 10th মেরিট বেস্টে 10th যে রেজাল্ট, 10th যে মার্কশিট, 10th যে সার্টিফিকেট বা তুমি যে চাকরিটা পেয়েছো, এইসব সব কিছু যেন অথেন্টিক, মানে তুমি একেবারে ন্যায্যভাবে চাকরিটা পেয়েছো। যদি ইন ফিউচার ভবিষ্যতে কোনো দিন তোমার কাছ থেকে বাই মিস্টেক কোনো কিছু 2 নম্বরই পাওয়া যায়, মানে হয় তোমার সার্টিফিকেট জাল, এখন সেটা বুঝতে পারলো না, তুমি চাকরি পেয়ে গেলে, কিন্তু ভবিষ্যতে কোনো একদিন ভেরিফিকেশন হলো, তোমরা সকলে জানো ভেরিফিকেশনটা শুরু হয়ে গেছে যারা 2016 সাল থেকে চাকরি পেয়েছে, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এই নিয়ে পর একদিন আবার আলোচনা করব। বলে রাখছি এটাই যে তোমরা যদি চাকরিও পেয়ে যাও, এখন যদি ভুলভাল কোনো কিছু জাল তৈরি করো, পরবর্তী সময় আবার যখন ভেরিফিকেশন তোমাদেরকে করা হবে, সেখানে যদি ধরা পড়ে, তাহলে তোমার উপর কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, চাকরি থেকে তোমাকে কিন্তু সরাসরি বের করে দেওয়া হবে। এই নিয়েও একটা আন্ডারটেকিং ফর্ম দিতে হবে যে হ্যাঁ, এটাতে আমি এগ্রি করছি যে আমার যদি কোনো কিছু ভুল ভরাই, আমাকে পরবর্তীতে সরকার যা বলবে তাই আমি মাথা ব্যথা নেবো, ঠিক আছে, এই নিয়েও কিন্তু একটা আন্ডারটেকিং ফর্ম সাইন করতে হয়। তো এই যে কয়েকটা আন্ডারটেকিং, এগুলো কিন্তু মাস্ট। এবার আন্ডারটেকিংটা পাবে কোথায় তোমরা, আন্ডারটেকিংয়ের যে ফরম্যাট সেটা হচ্ছে জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, প্রথম রাস্তা। দ্বিতীয় রাস্তা হলো জিডিএস অফিসিয়ালের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন আছে, নোটিফিকেশনে আন্ডারটেকিংগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখবে নোটিফিকেশনটা অনেক বড়, প্রায় 38-40 পেজের নোটিফিকেশন আছে, নিচের দিকে একবারে আসবে, নিচের দিকে আসলে তোমরা কিন্তু আন্ডারটেকিং 1-2 এরকম সব ফর্মগুলো তোমরা পেয়ে যাবে, ওকে। এছাড়াও যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, এসটি এসসি যে কাস্টের সেন্ট্রালের ফরম্যাটে সার্টিফিকেট হয়, সেই ফরম্যাটটাও ওই নোটিফিকেশনে দেওয়া রয়েছে নিচের দিকে। আর যারা ওবিসি, তোমাদেরও সেই ফরম্যাটের নোটিফিকেশন আছে, প্লাস যারা ইডাব্লিউএস, তাদেরও কাস্টের যে সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা কিন্তু দেওয়া রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী কাস্টের সার্টিফিকেট তৈরি করবে, পরবর্তী সময় না হলে কিন্তু ফেসে যাবে, কাস্ট হিসেবে তোমাদেরকে ধরা হবে না। এই কারণে বলছি আগে থেকে ফরম্যাটগুলো ডাউনলোড করে নাও, ফরম্যাট অনুযায়ী তোমরা তোমাদের কাস্টের সার্টিফিকেটটা রেডি করে নাও। আবারও বলছি, সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, বা জিডিএস রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটাতেও তোমরা পেয়ে যাবে। যদি তোমরা চাও কমেন্টে আমাকে জানাও, তাহলে নোটিফিকেশনটা আবার একবার তোমাদের সুবিধার্থে আমি টেলিগ্রামে আপলোড করে দেবো রিসেন্ট, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে সমস্ত কিছু ফরম্যাটগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো আমি আশা করছি বন্ধুরা তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না। তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।